হ্যালো কিউটিস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রান্নাবাড়া করতে করতে এখন এই 1:30টার মতন বাজতে গেল, 1:20 বাজে, ঠিক আছে। তো অনেক দেরি হয়ে গেল। তো সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। সপ্তমীর মতন নবমীটাও আমার লাইফ থেকে স্কিপ করে গেছে, কারণ নবমী তো বাড়ি থেকে বেরোয়নি। সব সব অনেক বাইরে পড়ে যাচ্ছে, সেদিন বড় কথা লাগবে। বাইরে বাইরে তোমার বন্ডিং আছে ভালো, কম বেশি ভালো সম্পর্ক রাখে, ঠিক আছে। কিন্তু এই পুজো পার্বণ আসলে পরে তারাও যেন কোথাও গায়েব হয়ে যায়, ঠিক আছে। তখন মানে একটা কী বলবো, পুজো পার্বণ আসলে মানুষ বেশি আরও একা হয়ে যায়। হ্যালো কিউটিস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রান্নাবাড়া করতে করতে এখন এই 1:30টার মতন বাজতে গেল, 1:20 বাজে, ঠিক আছে। তো অনেক দেরি হয়ে গেল। তো সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, ঠিক আছে। আর অবভিয়াসলি কালকে মানে সপ্তমীর মতন নবমীটাও আমার লাইফ থেকে স্কিপ করে গেছে, কারণ নবমী তো বাড়ি থেকে বেরোয়নি। বাড়িতেই ছিলাম, তার জন্য কোনো ব্লগ ভিডিও কিছু শ্যুট করিনি। অ্যাকচুয়াল মনটাও ভালো ছিল না, ঠিক আছে। মানুষ সারা বছর যাই হোক কোনোরকমভাবে দেখবা যার সঙ্গে তোমার বন্ডিং আছে ভালো, কম বেশি ভালো সম্পর্ক রাখে, ঠিক আছে। কিন্তু এই পুজো পার্বণ আসলে পরে তারাও যেন কোথাও গায়েব হয়ে যায়, ঠিক আছে। তখন মানে একটা কী বলবো, পুজো পার্বণ আসলে মানুষ বেশি আরও একা হয়ে যায়। যাদের साला ये दुख का खत्म नहीं होता बे। দু একটা কমন ফ্রেন্ড থাকে বা কমন কয়েকজন থাকে, তারা আরও বেশি একা মানে হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। যার জন্য নবমীতে আমি ইচ্ছা করেই বাড়ি থেকে বেরোইনি, আর ব্লগও বানাই। दिमाग खराब हो जाएगा। मैं माँ भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। মনটাও ভালো ছিল না, পুরো মুড অফ হয়ে গেছে। আর আমার একটা প্রবলেম কী বলো তো, যখন একবার আমার মুড অফ হয়ে যায় না, আমার কোনো কিছুর ওপরে আমার আর কোনো ইন্টারেস্ট থাকে না, ঠিক আছে। তখন জাস্ট আমার একা থাকতে ইচ্ছা করে, আর কিছুই না। তো যাই হোক, এই সমস্ত বোরিং কথাবার্তা আমি বলতে চাইছি না। সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে মেহেন্দি দেখতে পাচ্ছ, মোটামুটি হালকা হালকা উঠে গেছে, এই যে। दिमाग खराब हो जाएगा। मैं माँ भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? তো বেশ কয়েকদিন থাকলো কিন্তু মেহেন্দিটা, ঠিক আছে। তো চলো, কী কী রান্নাবান্না হয়েছে আজকের মেনুতে, কী কী ছিল তোমরা একটু ঝটাপট দেখে নাও, ঠিক আছে। তারপরে আবার আসছি। বাট হ্যাঁ, একটা জিনিস কি, কালকে যেরকম মানে বাড়ি থেকে বেরোয়নি, যেহেতু আজকেই লাস্ট, তো বিকেলে বাড়ি থেকে বেরোবো, ঠিক আছে। তো সেই ব্লগটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বাড়িতে কিন্তু সবাই এসছে, ছোটো পিসি মশাই, মেজো পিসি মশাই, শুধু বড়ো পিসি আর বড়ো পিসি মশাই আসেনি, বাদ বাকি এসেছে সবাই মোটামুটি। তো চলো, সবার সঙ্গে পরিচয় করাবো যদি আমার ব্লগে পসিবল মানে হয় আর কি, ঠিক আছে। তাছাড়া কিছু না, বাইরে শ্যুট করছি, ভয়েসটা একটু অল্প আসতে পারে। তো যাই হোক, আর বকবক করছে, তোমরা যাও দেখে নাও কী কী রান্না করলাম, ঠিক আছে। আর তোমাদের আজকে মেনুতে কী কী হয়েছে অবশ্যই আমাকে শেয়ার করতে পারো, জানাতে পারো, ঠিক আছে। আর কিছুই না। আর সবার পুজোটা কেমন কাটলো? আজকে ধরো দশমী, আজকে মোটামুটি শেষ। তবে বাতকুল্লার ঠাকুর আজকেও থাকবে, ঠিক আছে। কালকে থাকবে কিনা জানি না, বাট আজকে থাকবে। আজকে বৃহস্পতিবার, শুক্রবার, যাই হোক ওই দশমী একাদশী দুদিন কোনো কোনো প্যান্ডেল রাখে, কোনো কোনো প্যান্ডেল রাখে না। তো আমি ঠিক বলতে পারবো না যে কোন কোন প্যান্ডেল থাকবে কি থাকবে না, বাট হ্যাঁ আজকের দিনটা তো অবশ্যই থাকবে, ঠিক আছে। তো এই কটা দিন কীভাবে চলে গেলো সত্যি গেছে আমি নিজেই জানি না, ঠিক আছে, কীভাবে চলে গেছে। শুধু সব समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তুমি নবমীটা মনে আছে, কারণ আমি এই 2 দিন আমি পুরো ঘরের মধ্যে বসেছিলাম, কোথাও যাইনি, কি समझ रहे हो? समझ रहे हो आप? भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। रुको जरा, सबर करो। ওভারঅল এই ব্যাপার। তো চলো দেখে নাও কী কী হলো আজকের মেনুতে, চলো। A few moments later. তো গাইজ, রান্না করার আগে যে সমস্ত সরঞ্জাম লাগবে তো সেগুলো আগে জোগাড় করে নিই। তো সকাল বাজারে দিয়ে গেছিলাম, তার জন্য নিয়ে এসে এখানে ঘির বোতল দেখতে পাচ্ছ। মানে বেসিক্যালি রাইস তৈরি করতে যা যা লাগে আর কি, সব ধরনের উপকরণ এখানে নিয়ে আসা হয়েছে। তবে এইটুকুনো ঘিয়ের দাম মাত্র 70 টাকা গাইজ, বুঝতে পারছো মানে কি হাই লেভেলে দাম বাড়ছে। এখানে চাল আছে আর একটু কাজু বাদাম কিশমিশ আছে, ব্যাস এই নিয়ে এসেছি বাজার থেকে। তো চলো রান্নাবান্না শুরু করা যাক, ঠিক আছে। তবে গাইজ এই দশমীর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, বাড়িতে তো সুন্দর রান্নাবান্না হয় গাইজ, ভীষণ ভালো লাগে। এখানে কাজু আর কিশমিশ দেখো এইটুকুনোর দাম মানে 30-60 টাকা নিয়েছে, ঠিক আছে। 30 টাকার কাজু বাদাম, 30 টাকার কিশমিশ এই নিয়ে এসেছে বাজার থেকে। আর দেখো দেখে তোমার মন মানে কিছুতেই মানতে চাইবে না, এরপর থেকে আমাদেরকেই কাজু বাদাম আর কিশমিশের গাছ লাগাতে হবে, কিছু করার নেই। তো চলো এইটাকে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে সমস্ত সরঞ্জাম কী কী এনেছি তোমাদেরকে দেখায়। এখানে একটা ক্যাপসিকাম আছে বড়, যার দাম মাত্র 40 টাকা গাইজ, ঠিক আছে। তো যাই হোক,
এই হচ্ছে 40 টাকার একটা ক্যাপসিকাম, সরি আমি ভুলভাল বলে ফেলছি, এখানে বিন আছে, গাজর আছে আর ধনেপাতা, ব্যাস। তো এই হচ্ছে সরঞ্জাম, এগুলো এখন ভালো করে মানে প্রসেস করতে হবে। তো চলো এটাকে আগে প্রসেস করে নিই। আর সত্যি কথা বলতে দশমীর দিন, বিজয়া দশমীর দিন অনেকের বাড়িতে অনেক ধরনের রান্না হয়, কারণ আমাদের বাড়িতে এখন এটা কম্পালসারি হয়ে গেছে, রাইস আর হচ্ছে কি খাসির মাংস। তো আর এখানে দেখতে পাচ্ছ মাত্র এই টাকা বেঁচে আছে, 600 টাকা নিয়ে গেছিলাম বাজারে, শুধু এই রাইসের এই জিনিসপত্র আনতে গিয়ে আমার মানে মোটামুটি সব কিছু শেষ। আর এখানে দেখতে পাচ্ছ রাইসের চালটা ভালো করে সেদ্ধ করতে দেওয়া ছিল। আমি এই পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি অন্যান্য ভিডিওতে শেয়ার করেছি, দেখবে আমার চ্যানেলে আপডেট দেওয়া আছে। তো যাই হোক, সেজন্য শেয়ার করলাম না পুরো ভিডিওটা, ওদিকে সব কিছু হয়ে গেছে, সকাল থেকেই আমরা রান্না করছি। তো মেনলি মটন হয়ে গেছে, মানে খাসির মাংস রান্না করা কমপ্লিট, স্যালাডও তৈরি করে নিয়েছি, আর 2 ধরনের ভাত হয়েছে, একটা নর্মাল ভাত আর একটা রাইস, ঠিক আছে। তো রাইসের জন্য এখানে চালটাকে ভালো করে বয়েল করে নিয়েছি, ওর মধ্যে আগে থেকেই লবঙ্গ, এলাচ যা যা লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার চিনিটা ভালো করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেবো, ঠিক আছে, তাহলে পরে আর কি খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু মানে খেতে খুব একটা ভালো লাগবে না। আর এখানে যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো সব এখানে কড়াইতে ভালো করে ভেজে নেওয়া হলো, ঠিক আছে। আর গ্যাসে না, আজকের পুরো রান্নাটাই আমাদের উনুনে, মানে খড়ির উনুন, মানে কাঠের উনুনে রান্না করা হবে, ঠিক আছে। তো চলো এগুলোকে ভালো করে ভেজে নিয়ে ভালো করে তারপরে কিন্তু রাইসের সঙ্গে এটাকে মিক্স করে দেবো। হ্যাঁ আমি জানি অনেকেই এই ভাতটাকে আবার সেকেন্ডবার ভাজে, বাট আমরা সেটা করি না, আমরা একবারে মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু সবজিটা জাস্ট এর সঙ্গে মিশিয়ে দিই, আর চিনিটাও, ঠিক আছে। এই চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে কিন্তু সবজিটা এর মধ্যে অ্যাড করব। আর হ্যাঁ, সবজিটা কিন্তু তেল দিয়ে নয়, ঘি দিয়ে ভাজলে একটু বেশি ফ্লেভার লাগবে, মানে খেতে ভালো লাগবে আর কি, ঠিক আছে। তো চলো এই হচ্ছে ব্যাপার। তাও এই সেদ্ধ চালের মানে ভাতের মধ্যে আরও একটু সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম, মানে ফ্লেভারের জন্য, তাছাড়া কিছুই না, যাতে একটা সুন্দর একটা অ্যারোমা আসে গাইস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এর মধ্যে সবজিটাও দিয়ে দিয়েছি, এই যে পরিমাণ রাইস সেই পরিমাণ সবজি দিলেই ভালো হয় আর কি, খুব বেশি না খুব কম না। তো দেখো এবার সবজিটা দেওয়া হয়ে গেছে, এবার মোটামুটি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, ঠিক আছে, ব্যাস হয়ে গেল রাইস। তবে দেখে যতটা ইজি মনে হচ্ছে, ব্যাপারটা করতে গেলে কিন্তু অনেকটাই মানে প্রবলেম ফেস করতে হয়, কারণ আমাদের কাছে ঠিক মানে প্রপার সরঞ্জাম নেই, যেমন একটা মশারি লাগবে, নেট লাগে ভাতগুলো ভালো করে ছেঁকার জন্য, জলটা যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায়, সেই জন্য সেরকম ব্যবস্থা আমাদের নেই। তার জন্য আমাদের বড়ো একটা গাবলা আছে, গাবলা একটু ফুটো ফুটো করা আছে। তো গাইস বেসিক্যালি আমরা সেই গাবলাটা আর কি রাইসটা তৈরি করি, ঠিক আছে। আর এখানে মোটামুটি প্লেটিং চলছে, এখানে স্যালাড আছে, আর এই যে এখানটা রাইসটা সামান্য দেওয়া হলো। তোমাদের জাস্ট দেখাই এবার, মানে আমি তো ভিডিওটা করছি, আমার জাস্ট লোভ সামলাতে পারছি না, সকাল থেকে কিচ্ছু খাইনি গাইস, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকেই রান্নাবান্নার দিকেই রয়েছে, কারণ মা একা তো কিছু পারবে না, ঠিক আছে, সেই জন্য। তো গাইস দেখো মোটামুটি প্লেটিংটা এইরকম হয়েছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের বিজয়া দশমীটা কেমন কাটলো, বাড়িতে কী কী মেনু হলো। তো টোটালি এরকম ছিল, দেখো প্লেটটা কি সুন্দর লাগছে দেখতে, মানে দেখে কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না, মনে হয় প্লেটটা এরকমই থাক, তাহলে সুন্দর লাগবে। আর গাইস এখানটায় রয়েছে হচ্ছে কি মিষ্টি, কালো মিষ্টি আর সাদা মিষ্টি আছে, কারণ আমার 2 পিসেমশাই এসছে, তো পিসেমশাইরাই নিয়ে এসছে, এনে আজকে বিজয়া দশমী বলে মাকে দিয়ে প্রণাম করলো। তো এই হচ্ছে ব্যাপার গাইস, সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাহলে গাইস আজ তবে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। তখন ভালো থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।